প্রবল দুর্যোগের জেরে কলকাতায় মৃত্যু, কিন্তু এই দায় কার? এবার এই নিয়ে কড়া অ্যাকশন নিয়ে নিলেন নওশাদ সিদ্দিকী। বেমতলব কথা শুনতে একেবারেই রাজি নন ভাঙড়ের বিধায়ক। যা হবে তা সরাসরি হাইকোর্টে। এবার হাইকোর্টের কড়া নাড়লেন নওশাদ সিদ্দিকী। এদিকে মামলার অনুমতি দিয়ে দিল ডিভিশন বেঞ্চ। পুজোর আগে নওশাদ সিদ্দিকীর হাইকোর্ট যাত্রা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার জন্য, কিন্তু প্রশ্ন উঠছে সেই চাকরি আদৌ পাবেন পরিবারের লোকজন? দুর্যোগ দুর্ভিক্ষে কলকাতার নাগরিকরা আতঙ্কে। হাইকোর্টে হয়ে গেল মামলা দায়ের। পিএসসি কি প্রস্তুত ছিল? বিদ্যুৎ খুঁটি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল। পশ্চিমবঙ্গের রাজধানী হওয়া সত্ত্বেও কেন এমন পরিণতি হলো? এবার কি করতে চাইছেন নওশাদ? দেখুন, কলকাতায় টানা 6 ঘন্টার অতি প্রবল বৃষ্টিতে শহরবাসী বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু এবং ক্ষতির দায় কে নেবে তা নিয়ে সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন যাতে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হয়। এদিন নওশাদের হয়ে আদালতে আবেদন জমা দেন তার আইনজীবী ফিরদৌস শামীম। তিনি উল্লেখ করেন, পুজোর ছুটির আগে দ্রুত মামলাটি শুনানি শুরু করা জরুরি, কারণ ছুটির সময় আদালত বন্ধ থাকবে, ফলে ন্যায্য বিচার পেতে বিলম্ব ঘটতে পারে। আদালতও এই আবেদন মঞ্জুর করেছেন। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। হাইকোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে মামলাটি শুনানি হতে পারে। রাজ্যের বিভিন্ন স্থানে অতি প্রবল বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। কলকাতার উত্তর ও দক্ষিণ শহরতলিতে এমন দুর্ঘটনা ঘটেছে। সরকারি সূত্রে খবর অনুযায়ী মৃতদের মধ্যে রয়েছেন পবন ঘরামি, জিতেন্দ্র সিং, ফিরোজ আলী খান, রামগোপাল পণ্ডিত, প্রাণতোষ কুণ্ডু, সুনীল সূর্য, শুভ্র প্রামাণিক এবং সন্দীপ গুহ ঠাকুরথা। দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর এবং নরেন্দ্রপুরে আরও 2 যুবকের মৃত্যু হয়েছে। বিষ্ণুপুরে সঞ্জিত ঘোরই মারা গিয়েছেন। নরেন্দ্রপুর থানা এলাকার সন্ধ্যায় মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ বর্মনের। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হয়েছেন মমতাজ বিবি নামে এক বৃদ্ধা। এই ঘটনাকে ঘিরে জনমনে উত্তেজনা এবং উদ্বেগ লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, কি কারণে শহরের বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা এতটা দুর্বল ছিল যে বৃষ্টিতে এই ধরনের প্রাণহানি ঘটল? বিষয়টি নিয়ে রাজ্য সরকারও সতর্ক হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর ঘটনায় সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসির দিকে আঙুল তুলেছেন। তিনি নির্দেশ দিয়েছেন মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া প্রয়োজনে সিইএসসিকে চাকরির সুবিধা প্রদানের কথাও বলেছেন তিনি। সিইএসসি জানিয়েছে তারা ঘটনার তদন্তে সহায়তা করবে, তবে তারা উল্লেখ করেছে যে সিগন্যাল কিয়স্ক এবং বিদ্যুতের খুঁটি রক্ষণাবেক্ষণ তারা করে না। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা ক্ষতিপূরণ ও চাকরি প্রদানের বিষয়টি দেখব। এই দুর্ঘটনার ফলে কলকাতার বিদ্যুৎ ও সড়ক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। জনসাধারণের দাবি, শহরে এমন পরিস্থিতি আরও প্রতিরোধযোগ্য হতে পারত যদি বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থায় পর্যাপ্ত তৎপরতা থাকত। দুর্যোগকালে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য প্রশাসন সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে হঠাৎ বৃষ্টিতে এমন ব্যাপক বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুর ঘটনা শহরে প্রস্তুতির ঘাটতির ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনার ফলে প্রশাসনকে আগামীতে বৃষ্টি ও ঝড়ের সময় বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, যাতে এমন মৃত্যু আর না ঘটে। জনগণও আশা করছে তদন্তের মাধ্যমে দায়ীদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য, মামলার মাধ্যমে নির্দিষ্ট দোষীদের খুঁজে বের করা হবে এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ সংস্থার রক্ষণাবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।